নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গন্ধরাজ লেবু দিয়ে মটকা মালাই কুলফি বানিয়ে দেখাবো। কুলফি আমরা প্রত্যেকেই গরমকালে খেয়ে থাকি, তবে গন্ধরাজ লেবুর সাথে তৈরি এই কুলফি গরমের সময় কিন্তু ভীষণ রিফ্রেশিং লাগে। একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। কুলফি বানাবার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, আগে থেকে দুধটাকে জাল করে রাখা ছিল, তবে ঘন করা ছিল না। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে একটু গরম করে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার। এবার সেই হালকা গরম দুধের থেকে 1 হাতা মতন দুধ তুলে নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে মিল্ক পাউডারের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। এদিকে বাকি যে দুধটা রয়েছে সেটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঘন করে জাল করে নেব, মানে দুধটা মোটামুটি এর অর্ধেক কোয়ান্টিটিতে আসা পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। ওদিকে দুধটা জাল হতে থাকুক, ততক্ষণে আমি মিক্সির মধ্যে 1 মুঠো কাজু বাদাম আর 1 টেবিল চামচ পেস্তা নিয়ে এর একটা ফাইন পাউডার বানিয়ে রেখে দিচ্ছি। এখন বেশ কিছু সময় পর দেখাচ্ছি, দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে ঘন হয়ে গেছে। মোটামুটি হাফ লিটারে দুধটা চলে এসেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দিয়েছি, তাই চিনিটা গুলে গিয়ে দুধটা আবারও একটু পাতলা হয়ে যাবে। সেই কারণে মিডিয়াম ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে, যাতে চিনিটাও ভালো করে গুলে যায়। এদিকে দেখুন দুধটা ভালো করে আবারও একটু ফুটিয়ে নিয়েছি। চিনিটা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে মিল্ক পাউডার আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মিল্ক পাউডারটা এতে আপনারা চাইলে ডাইরেক্টও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। তাই সামান্য গরম দুধের মধ্যে যদি মিল্ক পাউডারটা গুলে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে দলা পাকানোর সম্ভাবনা থাকে না। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে আরও 2-1 বার একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন গ্রিন ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে দেবেন না। তবে যেহেতু এই কুলফিটা গন্ধরাজ লেবুর ফ্লেভারে হবে, তাই সামান্য হালকা একটু রং হলে এটা দেখতে ভালো লাগবে বলে ব্যবহার করেছি। তবে আপনারা না চাইলে না দিয়েও কিন্তু করতে পারেন, তাতে স্বাদের কোনো রকম ডিফারেন্স হবে না। ভালো করে ফুড কালারটা মিশিয়ে দেওয়ার পর এখন যে ড্রাই ফ্রুটের পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর এটা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে বা কড়াইয়ের নিচে বসে লেগে পুড়ে যেতে পারে। ভালো করে ড্রাই ফ্রুটের পাউডারটা মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতন আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আমাদের কুলফির মিক্সচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে আর ঘন করব না। এবারে গ্যাস অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। ওদিকে দুধটা ঠান্ডা হতে হতে আমি এদিকে লেবুটা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের গন্ধরাজ লেবু। লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর গায়ের যে খোসার সবুজ অংশটা সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন লেবুর যেন সাদা অংশটা গ্রেট না হয় কোনোভাবেই, তাতে করে কিন্তু এটা তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছেন খোসাটাকে আমি গ্রেট করে সরিয়ে রাখলাম। এবারে লেবুর সামনের আর পিছনের অংশটাকে কেটে আমি লেবুটাকে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। গন্ধরাজ লেবু দিয়ে যেহেতু কুলফি বানাবো, তাই এখন এই লেবুটার থেকে আমি রস বার করে নেব। তবে একটা কথা খেয়াল রাখবেন, যতটুকু লেবু আপনারা রসের জন্য এই কুলফিতে ব্যবহার করবেন সেইটুকু অংশেরই কিন্তু জেসটাকে কুড়িয়ে নেবেন, কেননা একবার এর জেসটা কুড়িয়ে নেওয়ার পর এই লেবুটাকে কিন্তু আর সংরক্ষণ করে রাখা যায় না। লেবুটা ভেতর থেকে ড্রাই হয়ে যায়। এদিকে দেখুন লেবুর রসটা করতে করতে আমার ওদিকে কিন্তু দুধটা একদম ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে। এবার লেবুর রসটা আর লেবু জেসটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন এটা মেশানোর সময় কিন্তু দুধটা যেন একদম ঠান্ডা থাকে, নইলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। এখন আমি আমার কাছে যে সেরামিক পট আছে তার মধ্যে এই কুলফির মিক্সচারটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে এরকম ধরনের পট না থাকলে যে কুলফির মোল্ডগুলো কিনতে পাওয়া যায় তার মধ্যেও ঢেলে নিতে পারেন, বা কাগজের যে ছোট ছোট চা খাওয়ার কাপ থাকে তাতেও কিন্তু ঢেলে নিতে পারেন।
এখন এই পটগুলোর মুখে এর ঢাকনাগুলো দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য এগুলোকে রেখে ভালোভাবে সেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে মটকা মালাই কুলফি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।